সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের রাজস্ব আয় বাড়াতে ইজারাদার নিয়োগ দিয়েছে বন বিভাগ। এতে আয় বাড়লেও কমতে পারে পর্যটকের সংখ্যা। তবে বন বিভাগ বলছে ৩৩টি শর্ত মেনে চলবে ইজারাদার, থাকবে সার্বক্ষণিক তদারকির আওতায়। মোংলা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। সুন্দরবনের সব পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে হলে দেশি বিদেশি দর্শনার্থীদের দিতে হয় একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব। শুরু থেকে বনরক্ষীদের মাধ্যমে সে রাজস্ব আদায় করে আসছিল বন বিভাগ। তবে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় চলতি বছর বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করমজল পর্যটন কেন্দ্র থেকে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নেয় সরকার। মেয়াদ শেষে সরকারি কোষাগারে জমা হবে ৩০ লাখ টাকা। শিডিউলে উল্লেখিত যে নিয়মগুলো আছে ওই নিয়ম মেনেই চলবো। ভ্যাট, ট্যাক্স এবং রেভিনিউ সম্পূর্ণ একবারেই সরকার এটা পেল। শর্ত ভঙ্গ করলে ওনারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, এরকম শর্ত তার মধ্যে উল্লেখ আছে। রাজস্ব আদায় বেসরকারি খাতে ছাড়া হলে বন থেকে রাজস্ব বাড়লেও কমতে পারে পর্যটক আগমন, বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। তবে বন বিভাগ বলছে সার্বক্ষণিক কঠোর তদারকি সহ ৩৩টি শর্তে দেয়া হয়েছে পর্যটন কেন্দ্র ইজারা। শিশু বাচ্চারও ২৩ টাকা করে রাজস্ব নিয়ে যাচ্ছে, বড় মানুষের ৪৬ টাকা করে নিয়ে যাচ্ছে, কোনো মাইনাস প্লাস নাই। আগের মতো যেরকম উপভোগ করতাম আর এখন উপভোগ করতে পারছি না। আগের মতো সৌন্দর্য যেরকম ছিল এখন নেই। তো ইনভেস্ট করেছি, সেখানে পর্যটক আসবে, তাদের থেকে আয় হবে। পুরনো যে সুযোগ সুবিধা, আমাদের যে পর্যটন কেন্দ্র মানে বিনোদনের যে সুযোগটা, এটা সবসময় সঠিক আছে, আরও থাকবে। এটা মনিটরিং করছি যে কেউ আসলে কোনো ধরনের হ্যাসেলের শিকার হচ্ছে কিনা। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের কোনো কমপ্লেন আসে নাই। যদি কখনো এরকম কোনো কিছু ঘটে বা আমাদের নলেজে আসে তো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। করমজল পর্যটন কেন্দ্র থেকে ২০২৩ সালে রাজস্ব আদায় হয় ২৪,১১,০০০ টাকা। বনের বাকি ৬টি পর্যটন কেন্দ্র থেকে সরাসরি রাজস্ব আদায় করবে বন বিভাগ। সময় সংবাদ, মোংলা।